ভিনরাজ্যের আলু পরিবহনে নিষেধাজ্ঞার জেরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছেন রাজ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গের উৎপাদিত আলু কোনো রকমভাবেই ভিন রাজ্যে পরিবহন করা যাবে না। সরকারের এই সিদ্ধান্তে চরম ক্ষতির মুখে পড়ছে আলু ব্যবসায়ীরা, এমনটাই দাবি তাদের। আলু ব্যবসায়ী সমিতি জানাচ্ছেন, যে সমস্ত গাড়িগুলি ভিন রাজ্যে যাচ্ছে বর্ডার সংলগ্ন এলাকায় সমস্ত গাড়ি আটকে দিচ্ছে প্রশাসন, যার ফলে চরম সমস্যায় পড়ছেন আলু ব্যবসায়ী সমিতি। আজ বাঁকুড়া জেলার জয়পুর একটি বেসরকারি রিসর্টে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল অর্থাৎ রবিবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন। তাদের দাবি, আগামীকাল থেকে তারা কোনো রকমভাবে আলু বেচা কেনা করবেন না যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের সঙ্গে বসে একটি সুষ্ঠু মীমাংসা করছেন, ততক্ষণ তাদের এই কর্মবিরতি চলবে। বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি আজকে একটা তড়িঘড়ি জরুরি আলোচনা সভায় বসেছিলাম। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন বর্ডারে আলুর গাড়ি ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না, আর ভিন রাজ্যে না গেলে আমাদের যে ভিন রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে সেগুলো অনাদায়ী হয়ে যাবে, এবং বাংলার আলু ভিন রাজ্যে না গেলে আলুটা শেষও হবে না। সেই সব বিধায় আমাদেরকে বলা হয়নি যে আমাদের ব্যবসা ভিন রাজ্যে বন্ধ করতে হবে। তা সত্ত্বেও না বলে ওনারা হঠাৎ করে কোথায় আসাম থেকে আরম্ভ করে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের যে বর্ডার সেগুলো ওনারা মাঝে মাঝে আমাদের গাড়ি আটকে দিচ্ছেন। গতকাল জামমনি বর্ডারে আটকেছেন, আজকে চিরকুন্ডা বর্ডারে আটকেছেন। এই গাড়ি আটকানোর প্রতিবাদে আমরা আজকে তড়িঘড়ি মিটিং করলাম এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে আমাদের কর্মবিরতি ছাড়া গত্যন্তর নেই। কেননা ভিন রাজ্যের টাকা যেগুলো পড়ে আছে সেগুলো আমাদের চাষির কাছ থেকে ধার নেওয়া টাকা, সেটা আমরা কিভাবে পরিশোধ করবো। এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমরা কর্মবিরতির পথে যাব। সরকার যদি আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান করতে আগ্রহী না, আমরা সবসময় আগ্রহী আছি সরকারের সাথে হাত মেলানোর। কারণ আমরা সুফল বাংলা বলুন, ভিন জেলাতে বলুন, সরকারি নির্দেশ মতো আমরা আলু সাপ্লাই দিয়ে গেছি। তা সত্ত্বেও আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি, সরকার কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়াচ্ছেন না বলে আমাদের মনে হচ্ছে। এই কারণে কর্মবিরতির বাধ্যতামূলক সিদ্ধান্ত। বিভাস দে, উপদেষ্টা, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য কমিটি। এইখানটায় চলে আসুন, আমাদের সবাই সব জায়গায় ঘোষণাটা করুন। জানি তবু এলো তো ঠিক আছে। চলে যায় নমস্কার। আজকে সবার সভাপতি আমরা বিভিন্নভাবে সরকারকে আলু দিয়ে সাহায্য করা সত্ত্বেও আমাদের গাড়িগুলো সরকারি লিখিত অর্ডার না থাকা সত্ত্বেও বর্ডারে আটকে রেখেছে
কে আটকেছে, পুলিশ বা কে আমরা জানি না। এই জন্যে আমরা আলু কর্মবিরতি আগামীকাল থেকে আলুর কর্মবিরতি পালন করতে চলেছি। আলোচনার রাস্তা খোলা রেখে আলু ব্যবসার কর্মবিরতি আমরা পালন করতে চলেছি। যদি সরকার আমাদের ডাকে, সরকার যদি না ডাকে তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে আমরা হাঁটছি। এই কর্মবিরতি এটা সারা বাংলায়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সমস্ত জায়গায়, রাজ্য জুড়ে, সারা রাজ্য জুড়ে। আপনাদের কর্মবিরতির জেরে কি তাহলে আবার তো আলু বাজারে সংকট দেখা দেবে? আমরা যদি আলু কোথাও না পাঠাতে পারি, যদি আলু বিক্রি না করতে পারি, তাহলে আমরা আলুটা বিক্রি নামাবো কি করে? সেই জন্য আমরা স্টোর থেকে আলু নামানোর কাজটা বন্ধ রাখতে পারি। কি বলতে চাইছে সরকার, বর্ডারে কেন আটকে দিচ্ছে? কেন আটকে দিচ্ছে? আলুর দাম কোথায় কমাবার জন্য। কিন্তু আলুর দাম তো আমরা নিয়ন্ত্রণ করি না কোনোদিনই। নিয়ন্ত্রণ করার অধিকার আমাদের নেই, নিয়ন্ত্রণ করি না। আলুর দাম ওঠানামা করে চাহিদা যোগানের উপর, সেটা সরকারকে দায়িত্ব নিতে হবে আলুর দাম কমাবার কীভাবে করবে। কিন্তু আমাদের ব্যবসা যেখানে আঘাত করে, সেই জন্য আমরা আগামী দিনে আমাদের কর্মবিরতি পালন করব। হিমঘরে যে আলু মজুদ রয়েছে, সেই আলু মজুদ আলু কালকে বের হবে না হিমঘর থেকে? আমরা ব্যবসা করব না, মানে আমরা আমাদের যে চাষির সঙ্গে যে কেনা বেচা করি, সেই কেনা বেচাটা আমরা করবো না। এই কারণেই আমরা কিনে পাঠাবো কোথায়? আমাদের কলকাতা বুকে পাঠাবে বলছে, কিন্তু কলকাতায় আমরা পাঠাচ্ছি, চেষ্টা করছি। আমরা চেষ্টা করার পর বারবার বলা হচ্ছে, আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে আলুর দাম কমানোর জন্য। আলুর দাম কমাতে গেলে আমরা কি করবো? আমাদের কি করণীয় আছে? কৃষক যদি তার আলু কম দামে দেয়, আমরা নিশ্চয়ই কিনতে পারবো। তাছাড়া তো আমাদের আমরা কম দামে কিনতে পারবো না। আর কম দামে না কিনতে পারলে আমরা আলু ঢালবো কি করে? কতদিন চলবে কর্মবিরতি? আমাদের এই ব্যবসা যতদিন শুরু হয় অনির্দিষ্টকালের জন্য। যদি আমরা সেই পরিপন্থী হয়, যদি মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বা আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছি। সরকার নির্দেশিকা না থাকা সত্ত্বেও যদি গাড়িগুলো বর্ডারে আটকায়, তাহলে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা ছাড়া অন্য কোনো উপায় তো আমাদের নেই। রাজ্য থেকে ঘোষণা করা হয়েছিল এ রাজ্য থেকে ভিন রাজ্যে আলু গেলে এ রাজ্যের আলুর দাম অত্যন্ত বৃদ্ধি হবে। আলুর ক্রাইসিস করা হচ্ছে এই রাজ্যের বাজারে। শুনুন, রাজ্যের আলু নিকাশি তো আপনারা হিসেব দেখতে পারেন। রাজ্যের আলু নিকাশি যথেষ্ট ঠিক আছে। গত বছর থেকে আলু নিকাশি, আলু রিলিজ হিমঘর থেকে বেশি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না কেন নিকাশি কম বলতে যাচ্ছি। এবং যে আলুটা বাইরে যায়, এটা আজকের নয়, এটা চিরাচরিত। মানে আলুর জন্মলগ্ন থেকে এই গুণমানের আলুগুলো কখনো কলকাতা বা সারাউন্ডিং অন্য কোনো বাজারে খায় না। সেটা আমরা বরাবরই বাইরে পাঠাই। আর এই আলুগুলো যদি আমরা বাইরে পাঠাতে না পারি, তাহলে আমরা আলুগুলো ঢালাই বাছাই করে, যেটা বাছাই করি, যে বাছাই করে নিম্নমুখী নিম্ন যে আলুগুলো, সেই আলুগুলো যদি আমরা বাইরের রাজ্যে পাঠাতে না পারি, তাহলে আমরা এখানে আলু ঢালবো কী করে? আলু কলকাতা বা বিভিন্ন পাঠাবো কী করে? আর কলকাতায় তো একদম অ্যাভারেজ আলুগুলো বিক্রি হয় না। এই বিষয়টা জানিয়েছিলেন সরকার? আমরা সরকারকে সব রকমভাবেই জানাবার চেষ্টা করেছি। যদি অ্যাভারেজ আলু সরকার নেয়, এখনও নেয় আমাদের সঙ্গে, আমরা দিয়ে দিতে পারবো। এবং সরকার যদি মনে করে যে আমাদের বিভিন্ন মোকাম থেকে আলু কিনে নেবে, ক্রয় করে নেবে, সেটাও আমরা দিতে পারবো। আমরা সাহায্য সর্বদা করতে রাজি আছি। কোনো নির্দিষ্ট দামের কথা কি বলেছেন? না, মাননীয় মুখ্যমন্ত্রীও নির্দিষ্ট দামের কথা বলেননি, এবং আমরা যেখানে যেখানে বসেছি মাননীয় নির্দিষ্ট দামের কথা বলেননি। তবে আমাদের মনে হয় যেটা আলোচনা পরিপ্রেক্ষিতে বেরিয়ে এসছে, সেটা হয়তো কলকাতার বুকে খুচরো মার্কেটে ওনারা 30 টাকা, 31 টাকা, 30-31 টাকা দাম চাইছে। কিন্তু খুচরো মার্কেটটা আবার কন্ট্রোল করি আমরা নয়। আমরা কিন্তু সরকার মূলত স্টোর গেট প্রাইসটা আমরা বলতে পারি। স্টোর গেট প্রাইস যেখানে যেখানে যেরকম আছে, তার চেয়ে এখনো মধ্যে মার্কেট অন্য জায়গায় এখনো কমেছে, সবটাই কমেছে। আপনাদের কর্মবিরতির জন্য হয়তো বাজারে আবার আলুর দাম আরো বাড়বে, আলুর চাহিদাও কম থাকবে, মানে আলুর যোগান কম থাকবে। আলু ওটা তো আমরা হয়তো বলতে পারবো, আলুর যোগান না, আমরা যদি কাজ না করি যোগান নিশ্চয়ই হয়তো কম থাকতে পারে। আমি লালু মুখার্জি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।